হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন প্রচুর গরম পড়েছে, আর এই গরমে কিন্তু প্রচুর জাম পাকে। এই জামের সিজনে রাস্তার ধারে মামাদের হাতে জামের ভর্তা খেতে অনেক ভালো লাগে। তবে রাস্তার ধারে ভর্তা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না, তাই ঘরে বসে মাত্র 2 মিনিটে তৈরি করে নিতে পারবেন রাস্তার ধারের মতো একদম একই স্বাদের স্বাস্থ্যসম্মত একটি জামের ভর্তা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জামের ভর্তাটা তৈরি করতে প্রথমে লাগবে একদম পাকা কালো কালো জাম। আর এই জামটা কিন্তু আমাদের গাছের দেশি জাম। এই দেশি জাম দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। জামটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি বড় বলে নিয়ে নেব। বড় জায়গায় জামের ভর্তা মাখতে অনেকটা সুবিধা হয়। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ বিট লবণ। আর পারফেক্ট স্বাদটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বিট লবণটা এখানে দিতে হবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে কষলে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু রাস্তার ধারে মামাদের মতো বয়াম বা বক্সের ভিতরে ঢুকিয়ে ভালোভাবে ঝাঁকিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। আমার হাত দিয়ে বানাতে সুবিধা হয়, তাই আমি হাত দিয়ে বানাচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই বানাবেন, এতে কোনো স্বাদের কোনো ডিফারেন্স হবে না। সবগুলো জাম ভালোভাবে এভাবে কষলে মেখে নিব, তাহলে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। মাখতে মাখতে যখন দেখবেন এভাবে কিছুটা ঝোল বেরিয়েছে, তখনই বুঝতে পারবেন যে আপনার মাখাটা একদম পারফেক্ট হয়েছে। ভর্তার এই ঝোলটাও কিন্তু খেতে অসম্ভব মজার। তো বন্ধুরা, আমার ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু সার্ভ করে নিব। আর আপনারা যদি ঝাল বেশি খান, তাহলে এভাবে উপর দিয়ে কিছু শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন। আমি এখানে শুকনা মরিচের গুঁড়াটা স্কিপ করেছি, কারণ বাচ্চারা ভর্তাটা খাবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করে নেবেন। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।